সাহাবী আসার পর তখন আল্লাহ নবী বলতেছেন সকল সাহাবীদেরকে যে আজকে আমি এই সাহাবীকে রাত্রেবেলা মেহমানদারি করাবো। তখন উনি নিয়ত করলেন যে সাহাবীকে রাত্রেবেলা মেহমানদারি করবেন এবং খাবার খাওয়াবেন। তখন এই মুহূর্তে এক সাহাবীকে বললেন যে দেখো আমার কোন বিবির ঘরে কি খাবার আছে। তখন ওই সাহাবী আল্লাহ নবী প্রত্যেকটা বিবির ঘরে গেলেন, যা জিজ্ঞাসা করলেন যে কোন বিবির ঘরে কি খাবার আছে। তখন ওই সাহাবী তালাশ করতে লাগলেন। তখন সকল বিবিদের ঘর থেকে একই শব্দ আসছিল, যে সবাই বলতে লাগলো যে আমাদের ঘরে কোনো খাবার নেই, আজ থেকে 3 দিন পর্যন্ত আমাদের ঘরে কোনো খাবার নেই। তো এই মুহূর্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে আমার ঘরে শুধু পানি আছে, পানি ছাড়া আমার ঘরে আর কোনো খাবার নেই। এই কথা শুনে সাহাবী আল্লাহ নবীর কাছে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে শুধু পানি আছে। তখন আল্লাহ নবী বললেন যে আমার সাহাবীরা শোনো, আজকে আমার এই সাহাবীকে কে মেহমানদারি করাবেন। তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ব্যক্তিকে মেহমানদারি করাবো। তখন ওই সাহাবীকে নিয়ে সাহাবী তার বাসায় চলে গেলেন। বাসায় যাওয়া তখন ওই সাহাবীর বিবিকে বলতেছেন যে আমি আজকে আল্লাহ নবীর মেহমানকে নিয়ে এসেছি, ওই মেহমানকে আজকে মেহমানদারি করাবো। তখন ওই সাহাবীর ঘরে কোনো খাবার ছিল না। ওই সাহাবী তার একটা বাচ্চা ছিল, ওই বাচ্চার জন্য হালকা খাবার ছিল। তখন ওই সাহাবীর বিবি তিনি নারাজ না হইয়া তিনিও হাসি মুখে বললেন, সমস্যা নেই, ঘরে খাবার আছে। এই কথা শোনার পরে তখন রাত্রি হয়ে গেল। রাত্রি হয়ে যাওয়ার পরে উনি সাহাবীর বিবি তো জানে ঘরে তেমন খাবার নাই। দেখেন তাদের কীরকম জিন্দিগি ছিল, কেমন কষ্টের জিন্দিগি ছিল। তখন রাত্রি হয়ে গেল। রাত্রি হয়ে যাওয়ার পরে সাহাবী এবং সাহাবীর বাচ্চা এবং ওই মেহমান ব্যক্তি এবং ওই সাহাবীর বিবি 3 জন ওনারা একসাথে খাবার খেতে বসছে। খাবার কিন্তু অল্প, সামান্য পরিমাণে অল্প খাবার। তখন রাত্রিবেলা ঘরের যে লাইট ছিল লাইটটা অফ করে দিচ্ছে। লাইটটা অফ করে দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করো। তখন সামান্য পরিমাণে অল্প খাবার, যদি এই খাবার যদি 3 জন লোকে খায় তাহলে কারো ক্ষুধা মিটবে না। এই জন্য লাইট অফ করে দিয়া ওই যে আল্লাহ নবী মেহমান ছিল সাহাবী, শুধু ওই মেহমান খাইছে, আর সাথে সাহাবী এবং সাহাবীর স্ত্রী